আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 100তম ব্যাচ। আজকে আপনাদের দ্বিতীয় ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফেসবুকে আমরা প্রফেশনাল পেজ সেট আপ করতে পারি, বিজনেস পেজ সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফেসবুকে কিভাবে বুস্টিং করতে হয় এই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। অযথা কেউ কিছু চ্যাট বক্সে লিখবেন না আজকে। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে একটা ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন। এই পেজটার নাম হচ্ছে লার্ন উইথ লিজা। এটা আমার একটা ফেসবুক পেজ। আমি অবসর সময়ে হচ্ছে ট্রাই করি যে ছোট ছোট ভিডিও টিউটোরিয়াল তৈরি করে এই পেজে পাবলিশ করার জন্য। ঠিক আছে, আর এটা মূলত ইউজ করা হয় আপনাদের ক্লাস টাস দেখানোর উদ্দেশ্যেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পেজ থেকে আজকে একটা পোস্ট বুস্ট করে দেখাবো। তো আগে বুঝে নেই যে বুস্টিংটা কি। ফেসবুকের মূল ইনকামটা কোথায় জানেন কেউ? ফেসবুকের মূল ইনকামটা আসে হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে। এই যে আমরা এতজন ইউজার ফেসবুক ইউজ করছি, ফেসবুক হচ্ছে মনিটাইজেশনে বা কন্টেন্ট মনিটাইজেশনে হচ্ছে আপনার টাকা দিচ্ছে বা ডলার দিচ্ছে। এগুলো মানে তো ফেসবুকের লাভটা কোথায় বা ফেসবুকের ইনকামটা কোথায়? ফেসবুকের ইনকামটা হচ্ছে অ্যাডভার্টাইজিং থেকে হয়। তো ফেসবুক যখন ফেসবুক মার্কেটিংটা প্রথম ইন্ট্রোডিউস করে, তখন একটা ওয়েতে বা একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে পাবলিশ করা হতো। তখন এটাকে বলা হতো বুস্টিং। ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের ট্র্যাডিশনাল ওয়ে বা হচ্ছে আদিম যেই ওয়েটা ছিল সেটা বা মেথডটা ছিল সেটা। এখন ফেসবুক হচ্ছে আম, কি করেছে, আরেকটা নতুন অ্যাডভান্স মেথড ইন্ট্রোডিউস করেছে যেটাকে বলা হয় মেটা বিজনেস সুইট। ওখান থেকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা হয়। তো আমরা দুটোই দেখব, ট্র্যাডিশনাল বুস্টিংটাও দেখব, পাশাপাশি হচ্ছে অ্যাডভার্টাইজিংটাও, অ্যাড ক্যাম্পেইনটাও আমরা দেখব। তো বুস্টিংটা হচ্ছে পুরনো মেথড যেটা ফেসবুক প্রথম ইন্ট্রোডিউস করেছিল, আর অ্যাড ক্যাম্পেইন যেটা সেটা হচ্ছে নতুন মেথড যেটা মেটা বিজনেস সুইট থেকে করতে হয়। আমি বলেছি অযথা কেউ হচ্ছে কমেন্ট বক্সে কিছু লিখবেন না। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? বাকি সবাই তো দেখতে পাচ্ছে। যিনি দেখতে পাচ্ছেন না আপনার কোনো একটা প্রবলেম। ঠিক আছে। আর হৃদয় ইসলামকে কি আমি বলেছি এখানে এসে মার্কেটিং করার জন্য? আচ্ছা, ক্লাসে কেউ হচ্ছে বিরক্ত করবেন না। ক্লাস এটা তাহলে আপনাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, আপনারা যত হচ্ছে কোঅপারেট থাকবেন আমি তত ভালো ক্লাস নিতে পারবো। আপনারা আমাকে ডিস্টার্ব করলে হচ্ছে ক্লাসের কোয়ালিটিও খারাপ হবে। আর এটার জন্য আপনারা নিজেরাই দায়ী থাকবেন। ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে বুস্টিংটা দেখব। তো বুস্টিং করার হচ্ছে আবার দুটো ওয়ে আছে বা দুটো মেথড আছে। একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। অর্গানিক মেথড মানে হচ্ছে যে ম্যানুয়ালি আপনি কাজটা করছেন, মানে ম্যানুয়ালি আপনি আপনার পোস্টের বা পেজের অ্যাডভার্টাইজমেন্ট করছেন।
তো সেখানে আপনার হচ্ছে কোনো ডলার খরচ করতে হচ্ছে না। আর পেইড মেথড মানে হচ্ছে সেখানে অ্যাডভার্টাইজিং এর জন্য আপনার ফেসবুককে পে করতে হচ্ছে, বা ফেসবুকে ডলার স্পেন্ড করে দেন হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিংটা রান করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা দুটো মেথডই দেখবো আজকে। আর মেটা বিজনেস সুইট থেকে যেটা করে সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। তো আমরা একটা পোস্ট আগে ক্রিয়েট করি। পোস্ট ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে সেটাকে আমরা বুস্টিং করে বুস্টিং করব। তো ফেসবুকে তো সবাই পোস্ট করতে জানি, কিন্তু একটা প্রফেশনাল পোস্ট কিরকম হয় আমরা একটু দেখি। তো আমার এই যে পেজটা আমি সেট আপ করেছিলাম, সেটা হচ্ছে ওটার ক্যাটাগরিটা হচ্ছে এটা এটা একটা এডুকেশনাল কনসালটেন্সি পেজ, যেখানে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার তাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, এরা হচ্ছে এই পেজ থেকে সেই সাপোর্টটা পাবে। ঠিক আছে, তো আমরা এমন একটা পোস্ট করি যে আমরা হচ্ছে একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি। আম, এটা নিয়ে হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করব। তো আমি এখানে লিখি, আমি পোস্টটা লিখে নেই তারপর বলছি। আচ্ছা, আজকে তো 25 তারিখ, ধরুন আমরা 2 দিন টাইম বাড়িয়ে দিই। তো এখানে আমরা বললাম যে আমরা একটা ফ্রি সেমিনার অর্গানাইজ করছি। টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে 27 সেপ্টেম্বর, রাত 8টায় হবে। 2 ঘন্টা ব্যাপী হবে হচ্ছে সেমিনারটা। আর যারা ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এ ইচ্ছুক, এরা আরো ডিটেলস জানার জন্য এবং জুম লিঙ্কটার জন্য ইনবক্স করার কথা বলা হয়েছে। আচ্ছা, যাদের ক্যামেরা অন আছে, ক্যামেরাগুলো অফ করেন। আমি বলেছিলাম ক্লাস চলাকালীন সময়ে সবার ক্যামেরা অফ থাকবে, এটা অডিও ক্লাস।
আমার স্ক্রিন শুধু দেখবেন আপনারা, আর সবার ক্যামেরা অফ করে দেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা লাস্ট একটা থ্যাঙ্কস জানিয়ে দিই। তো এখানে আমরা কি করতে পারি, আমরা পোস্টের সাথে ভিডিও অ্যাড করতে পারি, ফটো অ্যাড করতে পারি। তো আমরা একটা ফটো ক্যানভা দিয়ে খুব ইজিলি হচ্ছে তৈরি করে নিতে পারি। আর একটা পোস্টের সাথে যখন কোনো ফটো বা ভিডিও অ্যাড করে দেওয়া হয়, তখন ওই পোস্টের প্রতি হচ্ছে মানুষের আগ্রহটা উম বেড়ে যায়, বা ওই পোস্টে কি আছে সেটা দেখার জন্য একটা আগ্রহ তৈরি হয়। ফেসবুক পোস্টের সাইজটা নেবেন। নেট সম্ভবত একটু স্লো হয়ে গেছে, একটু অপেক্ষা করি আমরা। আমরা ফেসবুক পোস্টের সাইজটা নিব, আমি একটা স্কোয়ার সাইজের টেমপ্লেট নিলাম। তো এখানে আমরা রেডি টেমপ্লেট পেয়ে যাব। আমি এই টেমপ্লেটটাকে একটু কাস্টমাইজ করে নিব। তো যেই টেক্সটগুলোর আমার প্রয়োজন নাই, আমি সেগুলো হচ্ছে মুছে ফেলছি, ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলছি। টেমপ্লেট আপনি আপনার মতো করে তৈরি করবেন।
একটু টেনে বড় করে দিচ্ছি লেখাগুলো যাতে বোঝা যায়। এখানে আমরা সময়টা উল্লেখ করে দিতে পারি। হবে 27 সেপ্টেম্বর। কয়টা দিলাম? রাত 8টা। এখানে টাইমটা দিয়ে দিই। এটাকে একটু বোল্ড করে দিলে লেখাটা একটু বড় হয়ে আসবে। Yes. আর চাইলে এটার কালারও আমরা চেঞ্জ করতে পারি, এখানে টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো আমরা এই টেমপ্লেটটাকে হচ্ছে ডাউনলোড করব। এখানে এসে আমাদের পোস্টের সাথে আমরা টেমপ্লেটটা দিব। এখানে ফটো অ্যাড করব, যেভাবে আমরা হচ্ছে ফেসবুকে যেভাবে পোস্ট করি না, এরকম টেক্সট কন্টেন্টের সাথে হচ্ছে আমরা একটা ফটো বা ভিডিও যে কোনো কিছু অ্যাড করতে পারি এরকম। তো আমরা এখানে ফটোটা অ্যাড করে দিলাম। পাশাপাশি এখানে আমরা বাটন সেট করব, যেহেতু আমরা হচ্ছে বলেছি যারা আমাদের অডিয়েন্স আছে তাদেরকে ইনবক্স করতে বলেছি, তাই না? তো ইনবক্স করতে হলে কি করতে হবে? এখানে এই যে গেট মেসেজেস, এই বাটনটা পোস্টের সাথে জুড়ে দিতে হবে। তো আমি এখানে পোস্টের সাথে এটা অ্যাড করে দিলাম। এই যে দেখেন সেন্ড মেসেজ বাটনটা এখানে চলে এসেছে। এখন আমরা এটাকে পোস্ট করে দিই। নেক্সটে যাব, পোস্ট করে দিব। আচ্ছা, এই যে দেখেন আমাদের পোস্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এই পোস্টটাকেই আমরা হচ্ছে এখন বুস্টিং করে দেখাবো কিভাবে হচ্ছে ম্যানুয়ালি করতে হয় বা অর্গানিক্যালি করতে হয়, আর কিভাবে পেইড মেথডে করতে হয়, আমি দুটোই দেখাবো। তো আমি এখানে যে যে টাইম স্ট্যাম্পটা আছে এখান থেকে আমি আলাদা ট্যাবে পোস্টটাকে ওপেন করে নিলাম। পোস্টের যে লিঙ্কটা আছে এটা আমার লাগবে, এটাকে আমি কপি করে রাখলাম। আচ্ছা, তো শুরুতে দেখেন যে কিভাবে অর্গানিক্যালি বুস্টিং করতে হয়। আচ্ছা, তার আগে আমি আপনাদের জুমের চ্যাট বক্সে এই পোস্টের লিঙ্কটা দিলাম। এখানে আপনারা কয়েকজন হচ্ছে এখানে লাইক কমেন্ট করে দেন, কারণ একটা পোস্ট
হচ্ছে বুস্টিং করতে গেলে এখানে মিনিমাম এনগেজমেন্টের প্রয়োজন হয়, মানে এখানে কিছু লাইক কমেন্ট থাকতে হয়। তো আমি লিঙ্কটা দিয়েছি, কয়েকজন এখানে লাইক কমেন্ট করে দেন। আর একটা বিষয় যে আমরা এখন অর্গানিক্যালি বুস্টিং করতে গেলে আপনি যেই প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করছেন বা যেই প্রোডাক্টটা মার্কেটিং করতে চাচ্ছেন বা আপনার পেজটা যেই ক্যাটাগরির, সেই রেলিভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে হচ্ছে আপনারা জয়েন হবেন। ধরুন আপনি কোনো জুয়েলারি আইটেম নিয়ে কাজ করেন, আপনার পেজে থেকে হচ্ছে জুয়েলারি আইটেম সেল করা হয় বা প্রোডাক্ট হচ্ছে জুয়েলারি আইটেম। তো সেক্ষেত্রে জুয়েলারি আইটেম রেলিভেন্ট যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। এরকম সব ক্যাটাগরির উপরেই হচ্ছে কিছু ফেসবুক গ্রুপ আছে। যেমন এই যে উদ্যোক্তাদের গ্রুপ আছে, তারপর হচ্ছে ধরেন যারা ওমেন্স ফ্যাশন নিয়ে কাজ করে তাদের আলাদা গ্রুপ আছে, যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের আলাদা গ্রুপ আছে, ফুড নিয়ে যারা হচ্ছে বিজনেস করে তাদেরও আলাদা ফেসবুক গ্রুপ আছে। তো সেক্ষেত্রে এইখানে লিখতে বলি নাই তো। জুমে কেন লিখছেন? এই লিংকে ক্লিক করে পোস্টে যান, পোস্টে লাইক কমেন্ট করেন। তো ওই গ্রুপগুলোতে আমরা জয়েন হয়ে যাব। তো আমাদের পেজের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তাই না? তো আমরা ফেসবুকে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সারদের যেসব গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। ডিজিটাল মার্কেটিং গ্রুপস লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সারদের অনেক গ্রুপ আছে। তো আমরা এই ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলোতে হচ্ছে জয়েন হয়ে যাব। তো এখানে দেখেন অনেকগুলো গ্রুপ ওপেন হয়েছে। পাশাপাশি আমরা চাইলে আরো কিছু গ্রুপ আমরা সার্চ করে নিতে পারি। তো এখানে আমি কয়েকটা গ্রুপ হচ্ছে ওপেন করি। পাবলিক গ্রুপ যেগুলো আছে এগুলো আমরা একটু আলাদাভাবে ওপেন করে নেই। আচ্ছা, তো দেখুন এখানে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সারদেরও হচ্ছে ফেসবুকে অনেক গ্রুপ থাকে। তো এই গ্রুপগুলোতে বেশ অনেক মেম্বার আছে। আর এখানে যারা মেম্বার এরা সবাই হচ্ছে আমাদের মতো ডিজিটাল মার্কেটার বা হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, এরাই হচ্ছে এই গ্রুপগুলোর সদস্য। তো আমরা যখন কোনো পোস্টকে হচ্ছে অর্গানিক্যালি বা ম্যানুয়ালি বুস্টিং করব বা অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোট করব, তো সেক্ষেত্রে আমরা এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। জয়েন হয়ে এই গ্রুপে যারা পোস্ট করে তাদের পোস্টে আমরা লাইক কমেন্ট করব, যেন আমাদেরকে সবাই অ্যাক্টিভ মেম্বার হিসেবে চিনে। এবং আমরা চাইলে এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পোস্ট করতে পারি। দেখেন এই যে এখানে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তার আম, মানে পরিচয়টা দিচ্ছে, সে কি কি সার্ভিস দিয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে সে হচ্ছে এখানে পোস্ট করেছে। তো এরকম আমরা অনেক পোস্ট পাবো। আবার এগুলোতে বিভিন্ন রকমের জব পোস্টও হয়। ঠিক আছে? তো এরকম পোস্ট আপনারাও করতে পারেন। আর আপনি যদি আপনার পোস্টটাকে হচ্ছে মার্কেটিং করতে চান তো সেক্ষেত্রে ওইটাকে আপনি এই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমি একটা গ্রুপ দেখাচ্ছি, এরকম অনেক গ্রুপ আছে। তো আপনারা চাইলে এই গ্রুপগুলোতে হচ্ছে আপনার পোস্টটা শেয়ার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার ওই পোস্টটা অটোমেটিক্যালি হচ্ছে লোকেদের কাছে পৌঁছাচ্ছে, অনেক লোকের কাছে, অনেক মেম্বারদের কাছে পৌঁছাচ্ছে। পাশাপাশি এখান থেকে আপনারা অনেক লাইক কমেন্টও পেয়ে যাচ্ছেন। আর আম, আরেকটা কাজ করতে পারেন, শেয়ার তো করতেই পারেন, এছাড়া এখানে কমেন্টে এসে আপনি হচ্ছে কমেন্ট করতে পারেন। আমি এখানে ছোট্ট করে একটা কমেন্ট করি।
আচ্ছা, তো আমি এখানে কি লিখলাম যে যারা কিনা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এ আগ্রহী আছে, আরো ডিটেলস জানার জন্য, মানে সেমিনারটাতে অংশগ্রহণ করবে এবং সেমিনারে অংশগ্রহণ করার জন্য আরো ডিটেলস জানার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করতে বললাম। তো এখানে লিংকে ক্লিক করলে কোথায় চলে যাবে বলেন তো? আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টে যাবে, তাই না? ওই পোস্টের মধ্যে ডিটেইল লেখা আছে যে কবে সেমিনার, কত ঘন্টা হবে, কোন সময়ে হবে। এই পুরো ডিটেলসটা ওই পোস্টে লেখা আছে, এবং আরো ডিটেলস জানার জন্য আমাদেরকে মেসেজ করার কথা বলা হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে বা কমেন্টিং এ গিয়ে এরকম লিঙ্ক শেয়ার করে মাধ্যমে আমাদের পোস্টটাকে হচ্ছে অর্গানিক্যালি বুস্ট করতে পারি বা অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারি। তবে এভাবে লিঙ্ক শেয়ারিং এর একটা নিয়ম আছে। তো ফেসবুক তো কখনোই চাইবে না যে আপনি ফ্রিতে হচ্ছে মার্কেটিং করেন, তাহলে তো ফেসবুকের ইনকাম কোথা থেকে আসবে? তো লিংক এভাবে উম, খুব বেশি শেয়ার করা যায় না, দুইবার বা খুব বেশি হলে তিনবার। ঠিক আছে, একটা আইডি থেকে আপনি হচ্ছে এই লিঙ্কটাকে তিনবার শেয়ার করতে পারবেন। তো খুব বেশি করবেন না, তাহলে আবার স্প্যামিং মনে করে হচ্ছে আপনাকে আপনার পেজটাকে অনেক সময় ডিসেবল করে দিতে পারে। তো একবার দুইবার এরকম করবেন। ঠিক আছে, তো এইভাবে তো আরেকটা কাজ করা যায় যে আমরা যে অন্যান্য যে পেজগুলো আমাদের আছে বা অন্যান্য সাইটগুলো আমরা ইউজ করি, সেগুলোর মাধ্যমেও আমরা হচ্ছে এভাবে করতে পারি কাজটা। তবে এখন হচ্ছে অর্গানিক্যালি তেমন রিচ হয় না বা ফেসবুক রিচ দেয় না। তো তার জন্য আমাদেরকে পেইড বুস্টিংটা করতে হয়। আচ্ছা, আর লাগবে না, এখানে যথেষ্ট হচ্ছে আমরা ইয়ে পেয়ে গেছি, লাইক শেয়ার পেয়ে গেছি। তো একটা পোস্টকে আপনি বুস্ট করতে হলে ওখানে হচ্ছে মিনিমাম কিছু লাইক, কমেন্ট, শেয়ার, যেটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় এনগেজমেন্ট, এই এনগেজমেন্টটা থাকতে হয়। থাকলে পরে আপনি এটাকে বুস্ট করার অপশনটা পাবেন। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন যে পোস্টে প্রচার করুন বা বুস্ট পোস্ট, এই বাটনটা অন হয়েছে, তাই না? তো আমরা এখানে ক্লিক করে হচ্ছে বুস্টিং এর কাজটা করব। তো বুস্ট করতে গেলে শুরুতে হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা গোল নির্ধারণ করতে হবে, বা আপনার লক্ষ্যটা কি বা উদ্দেশ্যটা কি সেটা নির্ধারণ করতে হবে। তো এখান থেকে দেখেন অপশন আছে যে গেট মোর মেসেজেস, যে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে অনেক বেশি মেসেজ চাচ্ছেন। আবার আপনি চাচ্ছেন যে এখানে আপনার পোস্টের মধ্যে অনেক লাইক, কমেন্ট বা শেয়ার আসুক, বা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে। ঠিক আছে, এরকম অপশন আছে। তো আমাদের উদ্দেশ্য কি? এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের ইনবক্সে অনেক বেশি মেসেজ আসুক। তো আমরা এই গোলটা সিলেক্ট করে সেভ করে দিব। এরপর আমরা চাইলে এখানে এসে আবার টেক্সট লিখতে পারি, অথবা আমাদের যেটা এক্সিস্টিং টেক্সট আছে সেটাকেও আমরা রাখতে পারি। এরপর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যেটা, এটা হচ্ছে অন থাকবে। সরি। এরপর পরের ধাপে আমরা মেসেজ টেমপ্লেট হচ্ছে কাস্টমাইজ করব। তো এই মেসেজ টেমপ্লেটের সাথে আমরা কিন্তু সবাই পরিচিত। আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে পারবেন আপনারা। যখন আমরা ওই যে সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করি বা কাউকে ইনবক্স করি, কোনো পেজকে ইনবক্স করি, তখন এরকম একটা প্রিভিউ আমরা দেখি না? যে এরকম একটা হাই দেয়, একটা গ্রিটিংস দেয়, দিয়ে বলে যে হোয়াট সার্ভিসেস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউর সার্ভিসেস কস্ট, ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই কোয়েশ্চেনগুলো অটোমেটিক্যালি আসে আমাদের সামনে, তাই না? তো এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। আপনারা চাইলে আপনাদের মেসেজ টেমপ্লেটটা বাংলাতেও লিখতে পারেন। ঠিক আছে, এটা বাংলাতেও লেখা যায়, কোনো সমস্যা নাই। আবার এখানে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোকেও আমরা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি বা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি এখানে
এই প্রথম যে কোয়েশ্চেনটা আছে এখানে আমি কি চাচ্ছি যে আহ, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী আছে তাদের ফোন নাম্বারটা বা ইমেল অ্যাড্রেসটা আমার লাগবে, কারণ আমাকে তো তাদেরকে জুম লিংকটা দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করব, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে চাইবো। তো এখানে কোয়েশ্চেন না, ঠিক আমি এখানে হচ্ছে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ গিভ আস ইয়োর ফোন নাম্বার, বা এটা একটু ক্যাপিটাল লেটারে লিখে দেই, কোথায় গিয়ে টাইপ হয়। ঠিক আছে, তো এই যে দেখেন এই পাশে প্লিজ গিভ আস ইউর ফোন নাম্বার, প্রিভিউতেও দেখেন এটা চলে এসেছে। এরপর আমরা 2 নম্বরে ইমেল অ্যাড্রেসটা চাইতে পারি। তো এটা মুছে নিয়ে আমি লিখে যে প্লিজ ইমেল আইডি। এই যে দেখেন প্লিজ গিভ আস ইউর ইমেল আইডি এখানে প্রিভিউতে শো করছে। এখন ধরুন লাস্টের এই কোয়েশ্চেনটা আমি রাখবো না, ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা রাখবো না, তো আমি এটা ক্রস করে দিলাম। তো এখানে আমাদের হচ্ছে 2টা কোয়েশ্চেন আমরা সেট করে নিলাম, এটাকে সেভ করব। এরপর মেসেজ টেমপ্লেটের পরে আমরা একটু নিচে যাব। এরপর এখানে আমরা মেসেঞ্জারটাকে অ্যাড করেছি, আমরা চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটাকেও কানেক্ট করতে পারি। এরপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। সেগুলো কি কি আমরা দেখি। 1 নম্বরে হচ্ছে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট রেলিভেন্ট যেই অ্যাডগুলো হয়, যেমন জব অফার বা কোনো হচ্ছে জব পোস্ট, এই রেলিভেন্ট যদি কোনো অ্যাড হয় সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়বে। তো আপনার বা আপনার ক্লায়েন্টের অ্যাডটা যদি হচ্ছে এমপ্লয়মেন্ট রেলিভেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনি এই বাটনটা অন করে দিতে হবে, আর যদি না হয় সেক্ষেত্রে অফ করে দিবেন। এছাড়া হচ্ছে বিভিন্ন হাউজিং রেলিভেন্ট অ্যাড হয়, যেমন ফ্ল্যাট প্লট কেনা বেচা, মর্টগেজ রেলিভেন্ট হচ্ছে কিছু অ্যাড আমরা দেখি, সেগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো এটা হলে আপনাকে হচ্ছে বাটনটা অন করে দিতে হবে। এছাড়া কিছু অ্যাড আছে যেগুলো হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স নিয়ে অ্যাডগুলো হয়। তো যদি এই টাইপের অ্যাড হয়, কোনো ইলেকশনের অ্যাড বা পলিটিক্স বা সোশ্যাল ইস্যুজের অ্যাড, তো সেক্ষেত্রেও আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির বাটনটা অন করে দিতে হবে। আর যদি তা না হয় সেক্ষেত্রে এটা অফ রাখবেন। তো আমাদের অ্যাডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রেলিভেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ইয়েটা বন্ধ রাখতে হবে, এই বাটনটা অফ রাখতে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে অডিয়েন্সে। তো অডিয়েন্স ডিটেইলসে এই টুলটা আমরা ইউজ করব। তো টার্গেটিংটা মূলত এখানে হয়। আপনার কিভাবে হচ্ছে কত সুন্দরভাবে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারছেন সেটা নির্ভর করে, মানে এই টার্গেটিং এর উপর নির্ভর করে আপনার অ্যাড থেকে আপনি কত ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখেন জেন্ডার, এজ, লোকেশন এরকম কিছু অপশন আছে। ঠিক আছে, তো টার্গেটিংটা মূলত 3টা লেয়ারে হয়: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ঠিক আছে, এই 3টা লেয়ারে হয়। তো জেন্ডার, এজ এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক।
ধরুন আপনার যার মানে আপনার যারা অডিয়েন্স, বা আপনি যে প্রোডাক্টটাকে হচ্ছে সেল করছেন বা যেই প্রোডাক্টটার মার্কেটিং করছেন বা যেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছেন, তার ক্রেতা বা কাস্টমার যদি ওমেন হয়, থাকে না কিছু প্রোডাক্ট যেটার হচ্ছে কাস্টমার ওমেনরা হয় বা মেইনলি হচ্ছে এটা ওমেনরা পারচেস করে থাকে বা লেডি যারা আছে তারা পারচেস করে থাকে, সেক্ষেত্রে আপনি জেন্ডার সিলেকশনটা ওমেন করে দিবেন। আর যদি মনে করেন যে আপনার ওই প্রোডাক্টটার কাস্টমার হচ্ছে ম্যান বা পুরুষরা ব্যবহার করে বা পুরুষরা কিনে থাকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ম্যানটা সিলেক্ট করে দেবেন। আর আপনার প্রোডাক্টের ক্রেতা যদি ম্যান ওমেন উভয় জেন্ডারের পিপলরা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অল সিলেক্ট করে দিবেন। তো আমরা যে বিষয়টা মার্কেটিং করছি, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং, এটা উভয় জেন্ডারের পিপলরাই করে থাকে, তাই না? যেমন মহিলারাও যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে বা করে, পুরুষরাও হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে বা করে। তো সেক্ষেত্রে আমি এখানে অল জেন্ডারটা সিলেক্ট করে দিলাম। এরপর এজ সিলেকশনে এসে আপনি এটাকে হচ্ছে টার্গেট করে দিতে পারেন যে কত থেকে কত বয়সীমা লোকের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। তো সর্বনিম্ন 18 আর সর্বোচ্চ 65+ আছে। তো আমি এটাকে একটু কমিয়ে দিব। আমি এটাকে একটু কমিয়ে নিয়ে 40 করে দিব, যে 18 থেকে 40 বছর বয়সী যারা কিনা ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী বা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী, তাদের কাছে হচ্ছে আমার অ্যাডটা পৌঁছাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি এজটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কি করতে পারি, এখানে লোকেশন সিলেক্ট করতে পারি। কি এত গল্প করছে সবাই চ্যাট বক্সে? 2 দিন ক্লাস করেছেন, কিছু বুঝেন নাই? বোঝার চেষ্টা করতে হবে তো। আচ্ছা, আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাদের শুনতে প্রবলেম হচ্ছে, আপনারা ভিডিওটা দেখে নিন, ভিডিওতে ক্লিয়ার ভয়েস পাবেন। বা আপনাদের নেটওয়ার্ক বা মাইক্রোফোনটা একটু চেক করেন, বাকি সবাই তো বলছে যে শুনতে পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে লোকেশনটা সিলেক্ট করব। তো লোকেশনের ক্ষেত্রে ধরুন আপনার একজন ইউএস এর বায়ার, ইউএস এর একজন বায়ার যে কিনা হচ্ছে আপনার তার হচ্ছে যেই প্রোডাক্টটা আছে সে হচ্ছে নিউ ইয়র্কে হচ্ছে সেল করে, বা তার বিজনেসটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটটাকে হচ্ছে, নিউ ইয়র্ক সিটিটাকে হচ্ছে টার্গেট করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে লোকেশনটা কি দিব? লোকেশনটা অবশ্যই নিউ ইয়র্ক দিব, কারণ ওর কাস্টমার হচ্ছে নিউ ইয়র্কের। তো সেক্ষেত্রে আমরা এখানে লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক দিব। তো এখানে দেখেন লোকেশন টাইপ করা যায়। আমি যদি এখানে নিউ ইয়র্ক লিখি, এই যে দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস লোকেশন দেখাচ্ছে। তো আমি এখান থেকে নিউ ইয়র্কটাকে সিলেক্ট করে নিলাম। তো এখানে চাইলে আমরা মাল্টিপল লোকেশনও হচ্ছে সেট করতে পারি। যেমন ধরুন নিউ ইয়র্কের পাশাপাশি আমরা ওয়াশিংটন ডিসি,
ওয়াশিংটন ডিসি কে হচ্ছে আমরা টার্গেট করতে চাচ্ছি, তো ওয়াশিংটন ডিসি কেও আমরা টার্গেট করে নিলাম। ঠিক আছে, আমি টেক্সাসকে টার্গেট করতে চাচ্ছি, টেক্সাস লিখে সার্চ করব। তো এখান থেকে টেক্সাস ইউনাইটেড স্টেটস এটাকে টার্গেট করে নিলাম। এভাবে আমরা কি করতে পারি, লোকেশনটাকে খুব সুন্দরভাবে হচ্ছে টার্গেট করে দিতে পারি। তাহলে এই যে লোকেশনগুলো আমরা সিলেক্ট করলাম, ওই লোকেশনের যেসব অডিয়েন্স আছে যারা ফেসবুক ইউজ করছে, তাদের কাছে হচ্ছে আমার অ্যাডটা পৌঁছাবে। ঠিক আছে, তো আমি চাইছি আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করেছি, আহ, তো সেটা বাংলাদেশের যেসব বিভাগীয় শহরগুলো আছে সেই লোকেশনে হচ্ছে আমি দিতে চাইছি বা ওখানে প্লেসমেন্টটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম। তো ঢাকা সিটি, ঢাকা ডিভিশন এটা নিলাম। এরপর চিটাগং, চিটাগং ডিভিশন সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে সিলহেট, সিলেট ডিভিশন। ঠিক আছে, এভাবে মাল্টিপল লোকেশন আমরা সিলেক্ট করে নিতে পারি। আর আপনি যে লোকেশনগুলো সিলেক্ট করেছেন, এই লোকেশনের যারা অডিয়েন্স আছে তাদের কাছেই হচ্ছে অ্যাডটা পৌঁছবে। এরপর আমরা চলে যাব হচ্ছে ডিটেইল টার্গেটিং এ। ডিটেইল টার্গেটিং ব্রাউজ করব। তো এখানে দেখুন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এরকম তিনটা ধাপ আছে। তো এই তিনটা ধাপে হচ্ছে আমরা টার্গেটিংটা করব। এখন আপনি যাদের কাছে যারা আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, কি ঠিকভাবে বুঝতেছেন না বলেন? ক্লাস তো শেষ হতে দিবেন। তাহলে কি আমি ক্লাস স্টপ করে দিব? যেহেতু আপনারা বুঝতেই পারছেন না, তাহলে আমার কি করার আছে, ক্লাস স্টপ করে দেই? এই দুই তিনজনই আছেন বারবার একই কথা লিখছেন। ক্লাস তো আগে শেষ হতে দিবেন। ক্লাস শেষ হবে, রেকর্ডিং দেখবেন, এরপর কিছু না বুঝতে পারলে তখন প্রশ্ন করবেন। ক্লাস তো এখনো শেষই হয়নি। এই দুই তিনজন আমি নাম বলবো, যে জাহাঙ্গীর, তারপর হচ্ছে মুস্তাকিন, কৌশিক, আরেকটা কে যেন মেয়ে দেখলাম, একজন আপু, উনি বারবার একই কথাই লিখছে। আচ্ছা, আজানের জন্য আমি একটু বিরতি নিব। আজানটা শেষ হলে আমি কন্টিনিউ করছি।
আচ্ছা, ডিটেইল টার্গেটিংটা তিনটা লেয়ারে হবে: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিকে কি কি আছে দেখেন: এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। এখানে এই যে আহ, বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার অডিয়েন্সদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিরকম, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, তাদের মানে প্যারেন্টাল স্টেটাসটা কিরকম, রিলেশনশিপ স্টেটাসটা কিরকম, এই বিষয়গুলো হচ্ছে ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্ট হচ্ছে যে তারা কি কি হচ্ছে ইন্টারেস্ট, কি কি বিষয়ে ইন্টারেস্টেড। তো ডেমোগ্রাফিকে দেখেন এখানে এডুকেশন আছে, যে এডুকেশন লেভেলটা আছে। তো এটা বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য না, বাংলাদেশের ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশনটাও প্রযোজ্য না। ধরেন এখানে হচ্ছে প্যারেন্টস, আপনি একটা ধরুন ফর এক্সাম্পল ডায়াপারের অ্যাড করছেন, ঠিক আছে? ডায়াপার একটা প্রোডাক্ট, এটার অ্যাড আপনি তৈরি করছেন। তো ডায়াপারটা মূলত কারা পারচেস করে? যারা নিউলি হচ্ছে প্যারেন্টস হয়েছে, যারা নতুন বাবা মা হয়েছে, বা যাদের হচ্ছে নতুন বা ছোট বাচ্চা আছে, এরাই মূলত হচ্ছে ডায়াপারটা, এই প্রোডাক্টটা পারচেস করে বা হচ্ছে এটা কিনে থাকে। তো সেক্ষেত্রে ডায়াপার প্রোডাক্টটা যদি আপনি মার্কেটিং করেন, তাহলে প্যারেন্টসের ক্ষেত্রে কাদেরকে আপনি হচ্ছে ইয়ে করবেন, টার্গেট করবেন বলেন তো? যারা নতুন প্যারেন্টস হয়েছে, নতুন বাবা মা হয়েছে, এই যে আপ টু 12 মান্থস, যাদের হচ্ছে 1 বছরের নিচে হচ্ছে যাদের বাচ্চার বয়স, এইসব বাবা মাদেরকেই তো আপনি টার্গেট করবেন। অথবা 2 বছর, বা খুব বেশি হলে আমাদের দেশে তো হচ্ছে 5 বছর পর্যন্ত হচ্ছে ডায়াপার ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি কাদেরকে টার্গেট করবেন বলুন তো? তো আমরা হচ্ছে এখান থেকে টার্গেট করব যারা হচ্ছে নতুন বাবা মা হয়েছে, তাদেরকে টার্গেট করব। এরপর এরকম মানে আপনার প্রোডাক্টটা কারা ইউজার বা কারা কাস্টমার, তাদেরকে হচ্ছে আপনার টার্গেট করতে হবে। তো ফেসবুক কিভাবে বুঝবে কে নতুন বাবা মা হয়েছে, কার রিলেশনশিপ স্টেটাস কিরকম, কার কত বয়স, কার এডুকেশনাল কোয়ালিফিকেশন কত, সেটা ফেসবুক কিভাবে বুঝবে? তো দেখুন, ফেসবুকটা তো আমরা সবাই খুব বেশি ব্যবহার করি, তাই না? আবার হচ্ছে ফেসবুকটা শুধু আমরা না, ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট। কিন্তু ফেসবুককে আপনার হচ্ছে কোনো প্রাইভেসি নেই। আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি, সেখানে আমরা কি করি, আমাদের নাম দেই, আমাদের বার্থ ডেট দেই, তারপর হচ্ছে সেখানে আমরা হচ্ছে আমাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত ডেটাগুলো দিয়ে হচ্ছে আমরা একটা ফেসবুক প্রোফাইল সেট আপ করি। পাশাপাশি আমরা কি করি, ফেসবুকে আমরা কি করছি, এই সব বিষয়গুলো কিন্তু ফেসবুক নজরদারিতে রেখেছে। আপনি কোন পেজগুলোকে লাইক করছেন, তারপর কোন পোস্টগুলো হচ্ছে আপনি লাইক করছেন বা কোনগুলো বেশি দেখছেন, এই সবগুলো ডেটা কিন্তু ফেসবুক কালেক্ট করে রাখে, ঠিক আছে? তো সেই অনুযায়ী সে বুঝতে পারে যে তার কোন ইউজারটা কি চাইছে, বা তার সোশ্যাল লাইফটা কিরকম, বা কোন পেজ বা পোস্টগুলোতে সে আগ্রহী। এটা সে বুঝতে পেরে কি করে, সে ওই ডাটাগুলো কালেক্ট করে ওই ধরনের পোস্টগুলোই হচ্ছে তার সামনে নিয়ে যায়। তো আমি যদি সহজভাবে আপনাদেরকে বলি, যে ধরুন আপনি একটা পাঞ্জাবি কিনবেন, ঠিক আছে? এই যে সামনে পুজো আছে, আপনি একটা পাঞ্জাবি কিনবেন। তো আপনি ফেসবুকে গিয়ে সার্চ করেন, পাঞ্জাবি লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে প্রায় কি বলবো কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে হোম ফিড আছে বা নিউজ ফিডটা আছে ফেসবুকের, পাঞ্জাবির অ্যাড দিয়ে মানে আপনাকে সারাক্ষণ শুধু পাঞ্জাবির অ্যাডই দেখাতে থাকবে, এবং এটা চলতে থাকবে 5-7 দিন পর্যন্ত।
তো আপনি ওই যে যদি পাঞ্জাবির পেজগুলোতে একটু লাইক দেন বা তাদেরকে ইনবক্স করেন বা দাম জানতে চান বা হচ্ছে ছবিটাতে একটা কমেন্ট করেন, তো এই সবগুলো বিষয় কিন্তু ফেসবুক নজরদারিতে রাখছে বা ফেসবুক ডেটাটা কালেক্ট করছে। ফেসবুক তখন বুঝতে পারে যে তার এই ইউজারটা হচ্ছে পাঞ্জাবিতে আগ্রহী বা পাঞ্জাবি কিনতে আগ্রহী। ঠিক আছে, তখন সে কি করে, ওই পাঞ্জাবির যতগুলো অ্যাড আছে সেগুলো তারকে দেখাতে থাকে। তো এইটাই আমি এতক্ষণ বোঝাচ্ছি আপনাদেরকে। টার্গেটিংটা মানে কি? টার্গেটিংটা মানে হচ্ছে কে কোন বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, তাকে সেই অ্যাডটাই দেখানোর জন্য আমরা মার্কেটাররা এখান থেকে টার্গেটিং করে দেই। এবং এখানে আমরা হচ্ছে ডলার দিয়ে দেই। বাকি কাজটা ফেসবুক করে। তার কোন ইউজার কি বিষয় দেখতে আগ্রহী সেটা হচ্ছে ফেসবুক তার সামনে নিয়ে যায়। ঠিক আছে, এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন আমাদের ইনস্টিটিউশনে, আমরা কি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যে আসেন আমাদের এই ইনস্টিটিউটে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখানো হচ্ছে, এখানে এসে ডিজিটাল মার্কেটিং শেখেন? নিশ্চয়ই আমরা আপনাদের বাড়ি বাড়ি যাইনি। আমরা কি করেছি, আমরা ফেসবুকে অ্যাড দিয়েছি। আমাদের ফ্রি সেমিনারের হচ্ছে অ্যাডটা ফেসবুকে দেওয়া হয়েছিল। এবং আপনারাও হয়তোবা কিছুদিন যাবত ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এগুলো শেখার জন্য হচ্ছে এইসব পেজগুলা বা পোস্টগুলাতে হচ্ছে আপনারা দেখছিলেন বা হচ্ছে লাইক কমেন্ট করছিলেন। তো ফেসবুক বুঝতে পারলো কি, যে আপনারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী বা ফ্রিল্যান্সিং এ আগ্রহী। তখন সেই রেলিভেন্ট বা সেই সম্পর্কিত পোস্টগুলোই হচ্ছে আপনাদের সামনে বারবার করে দেখানো হচ্ছিল। এবং ওই পোস্টগুলো দেখেই আপনারা কি করেছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাই না? তো এটাই এটাই হচ্ছে টার্গেটিং। এই যে আমরা কি করলাম, কোন কোন লোকেশনের কোন মানুষটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্রাউজ করছে বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আগ্রহ দেখাচ্ছে, কোন বয়স সীমার, কোন জেন্ডারের। ঠিক আছে, এভাবে আমরা কি করলাম, টার্গেট করে অ্যাডটা রান করে দিলাম। এবং সেই অনুযায়ী কি করলাম, আমরা আপনাদেরকে কালেক্ট করলাম বা আপনারা আমাদের সাথে যুক্ত হলেন। ঠিক আছে, তো এই বিষয়টাকেই বলা হয় টার্গেটিং, যে অডিয়েন্সটাকে বা কাস্টমারটাকে আমরা টার্গেট করে দেই। আচ্ছা, এখন কি বুঝতে অনেক বেশি কঠিন মনে হচ্ছে বিষয়গুলো? আর যেহেতু নতুন একটা বিষয়, বুঝতে হয়তো বা একটু আপনাদের কঠিন হবে। রেকর্ডিংটা খুব ভালো মতো বারবার করে দেখবেন, তাহলে আশা করি যে বুঝতে আর প্রবলেম হবে না। এখন কি বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে? দ্রুত সবাই অ্যান্সার করবেন। আচ্ছা, যাদের বুঝতে একটু সমস্যা হবে তাহলে তারা হচ্ছে ভিডিওটা অনেকবার করে দেখবেন, বারবার করে দেখবেন। আমি কি বলেছি, 10 মিনিট 15 মিনিট সেটাই বারবার স্টাডি করবেন, সেটা বারবার করে শুনবেন, তাহলে আশা করি বুঝতে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে টার্গেটিং করব। তো আমরা আমরা কি বিষয়ে অ্যাড করছি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বিষয়ে হচ্ছে অ্যাড দিচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে সাব্বির ভাই ফাস্টার বলছেন, আমার এর চাইতে ফাস্টার করা আমার পক্ষে সম্ভব না। আপনার যদি খুব বেশি তাড়া থাকে আপনি ক্লাস থেকে লিভ নিয়ে নেন, রেকর্ডিংটা দেখে নেবেন। ঠিক আছে, আমাকে আপনি ফাস্টার করার কথা বলতে পারেন না তো। আমার যতটুকু ক্লাস নেওয়ার সেটা তো আমি আমার মতো করে নিব। আপনার তাড়া থাকলে আপনি লিভ নিয়ে নেন, রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে এখানে যে টপিকগুলো আছে আহ, সেটা আমাদের এখানে টার্গেট না করলেও চলছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ইন্টারেস্টে। তো ইন্টারেস্টের ক্ষেত্রে
কে কোন বিষয়ে হচ্ছে ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করব। তো এখানে কিছু টপিক আছে, যেমন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো যারা কিনা অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এ আগ্রহ দেখাচ্ছে তাদেরকে আমরা টার্গেট করব। এরপর হচ্ছে এখান থেকে আর কি কি টপিক আমরা নিতে পারি। গ্রাফিক ডিজাইনিং এ যারা আগ্রহ দেখাচ্ছে তাদেরকে টার্গেট করি। শালারটা গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে সিলেক্ট করে দিলাম। তারপর সেলস, বিজনেস, ফিন্যান্স, স্মল বিজনেস, আচ্ছা এগুলো আমাদের সাথে যায় না, বা আমাদের যে টপিক আছে সেটার সাথে যায় না। টেকনোলজি, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে এই টপিকগুলো আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে বিহেভিয়ারে। তো বিহেভিয়ারের ক্ষেত্রে এখানে দেখেন কি কি আছে: অ্যানিভার্সারি, বিহেভিয়ার, মোবাইল ডিভাইস ইউজার, এরকম কিছু টপিক আছে। তো আমরা এখান থেকে যেটা আমাদের সাথে যাবে সেটা আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে তেমন কোনো টপিক আমি পাচ্ছি না। আমি এখানে সরাসরি হচ্ছে কিছু কিওয়ার্ড লিখে টার্গেটিংটা করব। আমি শুরুতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখব। তো ডিজিটাল মার্কেটিং এ যাদের আগ্রহ আছে বা যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আমি টার্গেট করব। এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং এ যাদের আগ্রহ আছে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যারা করতে চাচ্ছে তাদেরকে টার্গেট করব। আবারও ফ্রিল্যান্স লিখবো আমি, ফ্রিল্যান্সার ক্যারিয়ার। তো এরকম কিওয়ার্ড লিখে লিখে হচ্ছে ডিটেল টার্গেটিং করবেন। করে নিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিব, কনফার্ম করে দিব। ব্যাস, তো আমাদের এখানে অডিয়েন্স ডিটেলটা আমরা অ্যাড করে নিয়েছি। এরপর আমরা চলে যাব আর একটু নিচে। এখানে আসবো হচ্ছে ডিউরেশন, যে আপনার অ্যাডটা কতদিন হচ্ছে রান হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো বায়ারের কাজ যখন করবেন, বায়ারের সাথে কমিউনিকেট করে নেবেন যে কত দিনের জন্য কত ডলার হচ্ছে সে স্পেন্ড করতে চাচ্ছে। তো 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, এটা বায়ারের চাহিদা অনুযায়ী হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। তো ধরুন আমাদের যে অ্যাডটা সেটা আমরা হচ্ছে 5 দিনের জন্য হচ্ছে রান করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এন্ড ডেটটা হবে হচ্ছে সেপ্টেম্বর 30, 2025। ঠিক আছে, তো আমরা এভাবে রাখি। এরপর আসি হচ্ছে বাজেটিং। বাজেটে হচ্ছে এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, দুই ধরনের বাজেট আছে। ঠিক আছে, ডেইলি বাজেটটা হচ্ছে এরকম: ধরুন 5 দিনের জন্য, 5 দিনে বাজেট হচ্ছে $50। তো প্রতিদিন $10 করে কাটবে, এটা হচ্ছে ডেইলি বাজেট। তো আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে 5 দিনের জন্য একসাথে হচ্ছে আপনি $50 সেট করে দিলেন। প্রতিদিন কত করে কাটবে সেটা ফেসবুক নির্ধারণ করবে। তো আমরা হচ্ছে এখানে কিছুটা বাড়িয়ে দিব, $10 করে দিব। ঠিক আছে, প্রতিদিন $10 করে, $50, 5 দিনে $50। তো ডান পাশে আপনারা দেখুন যে এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট হচ্ছে দেখাচ্ছে। তো এখানে ডেইলি রেজাল্টে সে বলছে কি, যে আপনি যদি হচ্ছে ডেইলি বাজেট $10 করে 5 দিনের জন্য একটা রান করান, তাহলে এখানে
23.7 কে থেকে 68.5 কে, মানে 23,000 থেকে 68,000 প্লাস মানুষের কাছে বা ফেসবুক ইউজারের কাছে, যাদেরকে আমরা টার্গেট করেছি তাদের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। সেখান থেকে ইনবক্স করবে কতজন? ডেইলি 16 থেকে 47 জন। 16 থেকে 47 জন হচ্ছে আমাদেরকে মেসেজ করবে। তো এই হচ্ছে, এটা ফেসবুক আপনাকে অ্যাসিওর করছে। ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে ঠিকভাবে টার্গেটিংটা করে এখানে ডলার সেট করে দেওয়া। বাকি কাজ ফেসবুকের। কার কাছে অ্যাড পৌঁছাতে হবে, কার কাছে গেলে অবশ্যই রিপ্লাই আসবে, এটা ফেসবুক খুব ভালোই জানে। ঠিক আছে? তো টোটাল বাজেট হচ্ছে $50। এখান থেকে হচ্ছে আপনার 15% ভ্যাট কাটবে। 15% ভ্যাট কাটলে হবে $7.5 হচ্ছে কেটে রাখবে। টোটাল বাজেট হবে হচ্ছে আপনার 57.57 ডলার 5 সেন্ট। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এরপর আমরা চলে যাব হচ্ছে প্লেসমেন্টে। প্লেসমেন্টে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা অন অবস্থায় রাখবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে পেমেন্ট মেথডে। এখন আমি যেই কথাগুলো বলবো সবাই খুব কেয়ারফুলি হচ্ছে শুনবেন, আর হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এটা নিয়ে নতুন যারা আছে তাদের অনেক কনফিউশন হয়। তো আমি খুব ভালো মতো ক্লিয়ারলি বলবো, খুব ভালো মতো বুঝে নিবেন। যদি না বুঝতে পারেন, রেকর্ডিংটা বারবার করে এই অংশটা ভালো করে শুনে নিবেন। তো ফেসবুকে অ্যাড রান করতে গেলে আমাদেরকে হচ্ছে ফেসবুককে পেমেন্ট করতে হয়। তো পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হয়। তো এখান থেকে আমরা অ্যাড অপশনে যাব। তো এখানে বিজনেস লোকেশন কারেন্সি যেভাবে আছে সব থাকবে, আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। আচ্ছা, তো ফেসবুকে অ্যাড রান করতে গেলে আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। ডুয়েল কারেন্সি কার্ড, যেটাকে বাংলাতে বলে দ্বৈত মুদ্রা কার্ড। আপনার বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার ডেবিট কার্ড থাকুক বা ক্রেডিট কার্ড যেটাই থাকুক না কেন, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কিন্তু পাসপোর্ট লাগে। তো বাংলাদেশি যে কোনো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি হচ্ছে সেখানে যাবেন, আপনার পাসপোর্টের ডিটেলসটা সাথে করে নিয়ে যাবেন। গিয়ে ওখানে ব্যাংকে যে কর্মকর্তা আছে তাদেরকে বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন। তো বাকি ডিটেলসটা ব্যাংক আপনাকে বলে দিবে। তো আপনার কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করার পর আপনি এখানে এসে আপনার পেমেন্ট মেথডে আপনার কার্ডের ডিটেলটা হচ্ছে অ্যাড করে দিবেন। তো কার্ডের ডিটেলের ক্ষেত্রে কার্ডের নাম্বার, একটা নাম আছে, যে কোনো কার্ডেরই একটা নাম থাকে। কার্ডের নামটা বসাবেন, কার্ডের নাম্বার দিবেন, একটা এক্সপায়ারি ডেট থাকে কার্ডের, সেই এক্সপায়ারি ডেটটা এখানে বসাবেন। আর হচ্ছে 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সেই নাম্বারটা হচ্ছে এখানে বসাবেন। বসিয়ে এখানে সেভ করে নিলে আপনার এখানে পেমেন্ট মেথডে আপনার কার্ডের ডিটেলটা অ্যাড হয়ে যাবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে আপু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমাদের বাংলাদেশি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, বা আমাদের পাসপোর্ট নাই। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আসবে, আমি জানি। তো সেক্ষেত্রে আমরা কি ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবো না? তো এর উত্তর হচ্ছে জি, পারবেন। আপনি যদি মার্কেট প্লেসে হচ্ছে সার্ভিস সেল করেন, ফাইবার বা আপওয়ার্ক, এসব মার্কেট প্লেসে যদি হচ্ছে এই ফেসবুক বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনের কাজটা করেন, তো সেক্ষেত্রে আপনার কার্ডের প্রয়োজন হয় না। ঠিক আছে, আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও চলবে। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য কাজ করি, তখন আমরা ক্লায়েন্টের বা বায়ারদের কার্ডের ডিটেল দিয়ে তাদের কার্ড থেকে কাজ করি। ঠিক আছে, তাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তাদের কার্ডের ডিটেল অ্যাড করা থাকে। আমরা শুধুমাত্র তার এক্সেসটা নিয়ে তার সাথে কমিউনিকেট করে নেই যে সে কত ডলার হচ্ছে খরচ করতে চাচ্ছে। তো
তো এইভাবে কমিউনিকেট করে আমরা অ্যাডটা এভাবে সাজিয়ে দিয়ে এটাকে পাবলিশ করে দেই। তো অ্যাড ক্যাম্পেইনের যে খরচটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার বায়ারের কার্ড থেকে কাটবে, আপনার পকেট থেকে কাটবে না, বা আপনার কার্ড না থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বায়ার শুধুমাত্র আপনার এই অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনি আপনার বাজেট যতটুকু রেখেছেন সেটা আপনাকে পে করে দিবে, কিন্তু এই অ্যাডের জন্য যে খরচটা ফেসবুককে দিতে হচ্ছে সেটা আপনার বায়ার বহন করবে। ঠিক আছে? তো এটাতে বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কিছু নাই। আপনার যদি বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে, পাসপোর্টও না থাকে, ডুয়েল কারেন্সি কার্ডও যদি না থাকে, কোনো সমস্যা নাই। আমরা যখন মার্কেট প্লেসে এই সার্ভিসগুলো সেল করি তখন আমরা বায়ারের কার্ড থেকে করি বা বায়ারের অ্যাকাউন্ট থেকে করি। ঠিক আছে? আর যদি বাংলাদেশের মধ্যে এই সার্ভিস সেল করেন, যেমন বাংলাদেশি যারা উদ্যোক্তা আছে বা অনলাইন বিজনেস যারা করে, তাদেরকে যদি এই সার্ভিসটা সেল করেন, তাহলে অনেক উদ্যোক্তার হচ্ছে বা বাংলাদেশি বিজনেসম্যান যারা আছে তাদের অনেক সময় ডুয়েল কারেন্সি কার্ড থাকে না। তো সেক্ষেত্রে ওরা কি করে, আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে বা এজেন্সিকে হায়ার করে। তো সেক্ষেত্রে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি এই সার্ভিসটা বাংলাদেশের ভিতরে দিতে পারবেন। ঠিক আছে? তো এটা নিয়ে আশা করি কোনো ইয়ে হবে না আপনাদের। তো এইভাবে হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে সবকিছু টার্গেটিং করে এখান থেকে পাবলিশ করে দিলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই হচ্ছে এতটুকু অংশ করবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন না। যেহেতু এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা নেই, অনেক সময় পাবলিশ বাটনে ক্লিক করলে পেজ রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো এই বিষয়টাতে সতর্ক থাকবেন। আর একটা প্রশ্ন আমি দেখেছি, পেয়েছি যে মোবাইল থেকে করা যায় কিনা। ভাইয়া, অসংখ্য ফ্রিল্যান্সার আছে যারা কিনা মোবাইল থেকে করছে, আর অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা কিনা মোবাইল থেকে এই কাজগুলো খুব সহজেই করছে। দরকার শুধুমাত্র একটু চেষ্টা আর হচ্ছে একাগ্রতা। ঠিক আছে? যারা প্রশ্ন করছেন যে মোবাইল থেকে পারি না এটা সেটা, তাহলে আমি বলবো যে আপনাদের চেষ্টার ত্রুটি আছে, আপনাকে চেষ্টা করে যেতে হবে। আর এই ইন্টারফেস পেতে হলে আপনাকে করতে হবে কি, আপনি হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আপনার ফেসবুকটা লগ ইন করবেন। অ্যাপস আমরা অ্যাপসের মধ্যে চালাই না ফেসবুকটা, অ্যাপসের মধ্যে না চালিয়ে ক্রোম ব্রাউজার থেকে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে যদি যান আর আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট অন করা থাকে, তাহলে আমি যেভাবে ক্লাস দেখিয়েছি একদম হুবহু এইভাবে হচ্ছে আপনার মোবাইলেও দেখতে পাবেন। মোবাইলেও সেম ইন্টারফেসটা আসবে। ডেস্কটপ সাইট কিভাবে অন করতে হয় জানেন কি না? মোবাইলে কিভাবে ডেস্কটপ সাইট অন করবেন এটা জানেন কি না যারা মোবাইল ইউজার আছেন? আচ্ছা, যারা জানেন না তারা হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে কিভাবে ডেস্কটপ সাইট অন করতে হয়, ওখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর আমার যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই টিউটোরিয়ালটা দেওয়া আছে। ঠিক আছে? এই পেজের মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে। এখান থেকে আপনারা ভিডিওসে যদি যান পেজে এসে, তাহলে আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে? এই পেজের মধ্যে দেওয়া আছে। অথবা ইউটিউব থেকেও হচ্ছে করতে পারবেন। আচ্ছা, আমি পেজের লিংকটা আপনাদেরকে দেই। লার্ন উইথ লিজা লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
ওয়েট দিচ্ছি। আমি পেজের লিংকটা দিয়ে দিয়েছি, অথবা আপনারা যদি @লার্ন উইথ মেন্টর লিজা লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এই পেজটা। এখানে এই টিউটোরিয়ালটা দেওয়া আছে, কিভাবে হচ্ছে আপনাদের ডেস্কটপ সাইট অন করতে হয়, কিভাবে মোবাইল থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, এটা টিউটোরিয়ালও দেওয়া আছে। আচ্ছা, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আমরা নেক্সট ক্লাসে অ্যাডভান্স ওয়েটা দেখব, যেটা কিনা মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা। এটা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। রেলিভেন্ট প্রশ্ন করবেন, ক্লাস রেলিভেন্ট প্রশ্ন। মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমরা শুরু থেকে আর কি ক্লাসটাতে ঢুকতে পারি না, শুরু থেকে 15-17 মিনিট আমরা মিস করছি। আমরা মিস করছি কেন বলছেন? আপনি মিস করেছেন সেটা বলেন। লিঙ্কটা যেভাবে আমাদের আগে দেওয়া হয়েছিল ওইভাবে যদি দেওয়া যায় তাহলে আমাদের ঢুকতে সুবিধা হয়। সবাই তো ক্লাসে ঢুকে গেছে মাসুম বিল্লাহ, আপনারই প্রবলেম। আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো বা আপনার ঢুকতে দেরি হয়েছে। এভাবেই দেওয়া হবে, ফেসবুক গ্রুপেই দেওয়া হবে। ঠিক আছে, ওকে। দিলীপ। চ্যাট বক্সে হ্যাঁ লিখবেন আপা না, শুনতে যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন, আমি সবার প্রশ্ন নিব। হ্যাঁ আপা আপা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আহ, আমি বলতেছি যে আমি যদি ধরেন কম্পিউটার কিনি তাহলে কি ধরনের কম্পিউটার কিনলে আপনার এই কাজ শেখা যাবে, ভালো সুবিধা হবে? আচ্ছা দিলীপ দা, ডিজিটাল মার্কেটিং করতে মানে হাই কনফিগারেশনের কম্পিউটারের প্রয়োজন হয় না। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আহ, মোবাইলেই সহজে করা যায়। আর যদি ল্যাপটপ বা পিসি যেটাই কিনেন, খুব বেশি মানে হাই আচ্ছা। কনফিগারেশনের প্রয়োজন হয় না। আপনি আহ, দোকানে গিয়ে আপনার বাজেটের মধ্যে আপনি বলবেন যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা ডিজিটাল মার্কেটিং করতে চান, তো ওরা আপনাকে আচ্ছা। সাজেস্ট করবে। আহ, যারা গ্রাফিক্সের কাজ করে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, ওদের হাই কনফিগারেশনের প্রয়োজন হয়, আমাদের দরকার আহ, হয় না। আচ্ছা, তাহলে আপা আমাদের এই সময়টা কি কতদিন লাগবে চেঞ্জ করতে? কি করতে? ওই যে আমি মানে সময় চেঞ্জ করতে চাচ্ছি, যেমন 9টা থেকে, তাহলে আর ও, কয়দিন লাগবে আর? আমি তো বলতে পারছি না, এটা অফিস মানে এই যে জাননে। মানে ধরেন আমি 7টা থেকে তো ক্লাস করতে পারিনি, এই তো ধরেন 1 ঘন্টা পর আমি ক্লাস আপনাদের সঙ্গে জয়েন্ট হলাম। বুঝতে পেরেছি দিলীপ তো দা, এটা অফিস থেকে নোটিশ দিবে, ওটা আমি সঠিক প্রথম টাইমটা বলতে পারছি না। প্রথম ক্লাসগুলো আমি কিছু করিনি, আপনার ভিডিও দেখে বা একটু করে নেব নি। তো যাই হোক, কয়েকদিন মানে মোটামুটি মানে ক্লাসটা 9টার দিকে হলে পরে আমার একটু সুবিধা হয়, দেখি কতদিন দিচ্ছে এভাবে। তবুও আপনি একটু মানে অফিসকে একটু মনোযোগ সহকারে আমাদের হয়ে একটু বলবেন। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। জি। মুস্তাকিম। আসসালামু আলাইকুম ম্যাডাম, শোনা যাইতেছে? ওয়ালাইকুম সালাম। আমার কথা ছিল যে আমি এর আগেও এখানে মানে দেখছিলাম, আমার একটা বাড়ির পাশে আমার একজন মানে এই ক্লাসগুলো করেছিল, সে শিখতেছে মোটামুটি। মানে সেখানে দেখছিলাম যে মানে আপনি যে কম্পিউটারের মধ্যে দেখাচ্ছেন না, ওখানেও কম্পিউটারের মধ্যে শিখাইছিল কিন্তু মোবাইলের স্ক্রিনের মতো করিয়ে। আর আপনি শিখাইছেন ডেস্কটপ করিয়ে, ডেস্কটপ তো সবাই বুঝে না, সেটাই বললাম। তো আপনি যেহেতু এটা বুঝে নিয়েছেন, তো ওখান থেকে বুঝেন।
কারো প্রবলেম হচ্ছে না মুস্তাকিম, আপনার একারই প্রবলেম হচ্ছে। আপনি চেষ্টা করেন, খুব কঠিন কোনো কাজ না এটা। ঠিক আছে। ঠিক আছে। সাদিয়া। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটু জানা ছিল যে ওই যে ফেসবুক পেজ, যে আপনি ক্লায়েন্ট অ্যাক্সেসের যে অপশনটা দেখাইছেন, ওখানে তো দুইটা ট্যাব ছিল, একটা উপরে আর একটা নিচে, দুইটা দেখাইছেন আপনি। ভালো মতো ম্যাম, ভিডিওটা বুঝতে দেখেন। পারছেন আমার কথা? না, বুঝতে পারছি না, ভালো মতো ভিডিওটা দেখে নেন। ওখানে ক্লিয়ারলি দেখানো হয়েছে কিভাবে অ্যাক্সেস হ্যান্ড ওভার করতে হবে। না, আমি আমি দেখেছি, আমি মানে অ্যাক্সেস হ্যান্ড ওভারও করতে পারি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে উপরের যে এক ক্লায়েন্ট অ্যাক্সেসের যে আমি হ্যান্ড ওভার করবো, মানে যে পেজটা আমি হ্যান্ড ওভার করবো, ওই পেজটা যখন আমি তো আমার পেজে তো কাজ করছি, পরে যদি আমি আমি কি আমার পেজটাকে আবার ফিরে পাবো? হ্যান্ড ওভার করার পর আমি তো রিমুভ দিয়ে দিব তাকে, হ্যান্ড ওভার করে ক্লায়েন্টকে। এটা তো ক্লাসে বলেছি, আপনি হ্যান্ড ওভার করে রিমুভ করে দিলে ওই অ্যাক্সেস আর আপনার কাছে থাকবে না। আমার পেজটাও থাকবে না আমার কাছে? জি না। ঠিক আছে ম্যাম। মুস্তফা। মুস্তফা ইসলাম। ম্যাম আসসালামু হ্যাঁ ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, এখন একটা ডেস্ক মানে ফ্রিল্যান্সিং করার জন্য একটা ডেস্কটপের দাম কি রকম হবে? আচ্ছা, ওইটা তো দামের তো শেষ নাই। আপনার বাজেট যেটা আছে সেটা নিয়ে আপনি দোকানে যান, মার্কেটে যান। আচ্ছা ম্যাম, এসব কি মোবাইল দিয়ে করা যাবে? সবকিছুই মোবাইল দিয়ে করা যাবে, এখানে যা যা কিছু কাজ শেখানো হবে সবই মোবাইল দিয়ে করা সম্ভব। আচ্ছা। মাহমুদা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ওই যে প্রথম ক্লাসে যে ওয়েবসাইট ওয়েবসাইট সেটিং যেটা করেছিলেন, দেখিয়েছেন, ওটা আমি চেষ্টা করছি, তো হচ্ছে যে ওটা আমার নামে হচ্ছে না, মানে যে ইয়ে যখন ওয়েবসাইট সেটিং তো আমি দেখাই নাই লাস্ট ক্লাসে, আপনি না কোথায় না দেখেছেন? ওদের- না, সেট আপ, ফেসবুকের সেট আপ, প্রোফাইল সেট আপ, প্রোফাইল সেটআপও দেখাই নাই লাস্ট ক্লাসে, পেজ প্রথম তৈরি করা ক্লাসে। শিখিয়েছি। প্রথম, হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাসে ওটা মানে আমার নাম দিয়ে করছি, এটা হচ্ছে না। ওই যে যখন LMD ব্যাচ 100 ডে করেছি, তখন ওটা মোটামুটি পেরেছি। ওটা কি নিজের নাম দিয়ে হয় না নাকি? হয়। ও, আমি চেষ্টা করছিলাম তো, ওটা দিয়ে পারিনি কিন্তু। পারেননি এর কেন? আপনি কি ডট দিয়েছেন? নামের মধ্যে ডট দিয়েছেন? ও, দিয়েছিলাম। ডট দিলে নিবে না। ও, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। আকলিমা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি মাত্র জয়েন করছি, তো অফিসে ছিলাম, ছোট একটা চাকরি করি। তো ক্লাস যদি 9টা থেকে হতো তাহলে খুবই ভালো হতো, এটা 9টা 10 পর অনেকবার থেকে বলা শুরু হবে, হয়েছে, একটু ওটা আমি জানালে ভালো জানি হতো। না। অফিস থেকে আপনাদেরকে নোটিশ দিবে, গ্রুপে জানিয়ে দিবে। অফিস থেকে জানবেন। এখন মনে আকলিমা। করেন আমি তো আসি 8টা বাজে। আকলিমা, আমি বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা, কিন্তু আমার এখানে কিছু করার নেই। ঠিক আছে, এটা অফিস ডিসাইড করে। এখন অফিস যখন হচ্ছে 9টার স্লটটা ফাঁকা হবে, হয়তো বা কিছুদিনের মধ্যেই হবে, তখন আপনাদেরকে গ্রুপে নোটিশ দিয়ে দিবে 9টাতে শিফট হওয়ার জন্য। জি আচ্ছা, আচ্ছা। ঠিক আছে আপু। লিজা। জি ম্যাম। বলুন। ম্যাম, আমি তো ভিডিও দেখে শিখলাম, শিখবো, কিন্তু আমি যদি কোথাও বুঝতে না পারি, সেক্ষেত্রে আমি আপনার কিভাবে সাহায্য নেব? না পরবর্তীতে ক্লাসে জিজ্ঞাসা করবো আপনাকে এই বিষয়ে?
হ্যাঁ, এটা একটা ওয়ে। পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবেন, অথবা গ্রুপে আমার পোস্টের কমেন্টে আপনার প্রবলেমটা পরিষ্কারভাবে বলে ওখানে হুম। হচ্ছে হেল্প চাইবেন। আর ও। গ্রুপে অযথা কেউ কমেন্ট করবেন না। আপনাদের গ্রুপে আমি দেখেছি অনেক অযথা কমেন্ট, থ্যাঙ্কস জানানো, এটা সেটা লেখা, প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর থেকে গ্রুপে কেউ অযথা কোনো কমেন্ট করবেন না, যদি করেন আমি তাকে রিমুভ করে দিব গ্রুপ থেকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাপি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমি আমার ডেস্কটপে আমার ফেসবুকটা লগ ইন করতে পারতেছি না কোনো মতেই। তো আমি কি অন্য কোনো আইডি থেকে যদি ঢুকতে পারতাম ভালো হতো। চেষ্টা করেন লগ ইন করার, এটা তো একটা সিম্পল কাজ। এক্সাক্ট আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, কিন্তু কোনোভাবেই ফরগেট ডেস্কটপ থেকে পাসওয়ার্ড করেন, পাসওয়ার্ড ফরগেট ভুলে গেলে হচ্ছে না মানে ফরগেট পাসওয়ার্ড করে রিকভারি করেন পাসওয়ার্ড। আমি 3 দিন ধরে একই রকম ভাবে মানে খুব চেষ্টা করতেছি। ওরা 3-4 বার নেওয়ার পরে আমাকে ওয়ার্নিং দেয় যে আমার আমার ফেসবুক যে আইডিটা করে দেওয়ার জন্য, যে আমি যদি আবার ট্রাই করি তাহলে আমার আইডিটা রিমুভ করে দেবে। এটা মিথ্যা কথা, এই ধরনের কোনো ওয়ার্নিং ফেসবুক দেয় না। মানে আমাকে আমি আপনাকে দিতে পারি যে আমাকে এই টাইপের কোশ্চেন দেয়, কিন্তু আমি ওটা মানে কিভাবে সলভ করবো আমি নিজেও সলভ করতে পারতেছি না। আমি এই জন্যই আমি অন্য একটা করতেছি, নাহলে করতাম না। না, গ্রুপে জয়েন, অন্য আইডি থেকে জয়েন হওয়া যাবে কিনা সেটা আমি বলতে পারছি না হ্যাপি। ওটা আমি গ্রুপে কাউকে অ্যাড করি না, ওটাও অফিস থেকে করে, অ্যাডমিন মডারেটর যারা আছে এরা করে। ও আচ্ছা, মানে আমি আপনি এটাই রিকোয়েস্ট শুনলাম পাঠিয়ে যে দেখতে পারেন, রিকোয়েস্ট পাঠিয়ে দেখতে পারেন নেয় কিনা। মানে দরকার হলে আমার যে আইডিটা আছে হ্যাপি সুলতানা দিয়ে এটা বন্ধ করে দিয়ে আমাকে অন্য কোনো একটা করে দেখ। তাছাড়া আমি ডেস্কটপে আজ 4 দিন ধরে একই রকম ভাবে চেষ্টা করতেছি, মানে বারবার ফরগেট দিচ্ছি কিন্তু কোনোভাবে আমার ফরগেট নিচ্ছে না। ঠিক আছে, আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, রোল নাম্বার দিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, নাম আর রোল নাম্বারটা আপনার দিবেন। আচ্ছা। আর কোনো প্রশ্ন? না ম্যাম, আর কোনো প্রশ্ন নেই। আমার ক্লাস ভালো, আমি অনেক বুঝতে পারছি মোটামুটি ভাবে। থ্যাংক ইউ সো আলহামদুলিল্লাহ। মাচ। থ্যাংক ইউ ম্যাম। কুলসুম। কুলসুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের ক্লাস টাইম যদি চেঞ্জ করা হয় তাহলে আমার পক্ষে ক্লাস করা পসিবল নয়, কারণ আমি 9টার সময় আমার আরেকটা অ্যাক্টিভিটি করা লাগে, যা সেই জন্য যে টাইম আছে বর্তমানে সেই টাইম হলেই ভালো হবে। আচ্ছা, এই টাইমেই থাকবেন আপনারা, যারা 9টায় যেতে যাবে ওরা শুধু শিফট হবে। জি, জি বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। ম্যাম, আপনি যে আমাদের ক্লাস করান আলহামদুলিল্লাহ ভালো, বাট যে ইংলিশে যে কিছু কথা বলেন ওগুলা যদি আবার বাংলায় বুঝিয়ে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে বাংলা করা যায় না, বা বাংলাটা আমি জানি না, জানলেও ওই সময় মনে আসে না। এই সেক্ষেত্রে কুলসুম আপনাকে এই আমার ইংলিশের সাথে অভ্যস্ত হতে হবে। ঠিক আছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, সেখানে বায়াররাও আপনাদের সাথে তো ইংলিশেই কথা বলবে। আর আমি যেই ওয়ার্ডগুলো ইউজ করছি এগুলো নিয়েই ওরা কথা বলবে। তো আপনি যদি এখন থেকে অভ্যস্ত না হন বা ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না হন, তাহলে তো প্রবলেমে পড়ে যাবেন। জি ম্যাম, মানে আর কি অনেকগুলা ওয়ার্ড আমাদের জন্য আননোন, সেই জন্য আর হ্যাঁ, কি আমরা বুঝতে এটাও অসুবিধা স্টাডি হয়। করেন, গুগলে সার্চ করেন, ট্রান্সলেট করে নেন। ম্যাম, মানে আপনি বলার পর তো এই ওয়ার্ডটা তো মাইন্ডে থাকে না, তারপরে তো মানে কি জানি রেকর্ডিংটা তো দেওয়া হয় কেন কুলসুম? রেকর্ডিং কেন দেওয়া হয়? ভিডিও কেন ম্যাম, দেওয়া হয়? রেকর্ডিংটা আমি শুনি ম্যাম। মানে আপনার ক্লাসটা করার পর যখন মানে আমাদের হোমওয়ার্ক থাকে, সেই হোমওয়ার্ক করার ক্ষেত্রে আগে আমি ক্লাসটা দেখে নেই, আবার তারপর ক্লাস মানে আর কি আপনার হোমওয়ার্ক গুলা করি। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে তারপরেও ম্যাম রেকর্ডিংটা। কিছু কিছু জিনিস জি ম্যাম, তারপরেও কিছু জিনিস আননোন রয়ে যায়। একবারে সব তো একদিনে শেখা সম্ভব না, আস্তে আস্তে শিখবেন। ম্যাম, জি, মানে আমি ফিউচারের কথা বলছি না, উপস্থিত যেগুলা মানে আমাদের দরকার এগুলাতেও মানে আমি থেমে যাই। থামলে চলবে না।
ঠিক আছে, ভিডিও দেখবেন। কোনো ওয়ার্ড যদি মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, সাথে সাথে ওটা ট্রান্সলেট করে অর্থটা জেনে নেবেন। ওকে ম্যাম, থ্যাঙ্কস। ঠিক আছে। ইব্রাহিম খলিল। মিস তো এই কই, কোথায় চলে গেল? তাজরুনা। আমি উল্টো পাল্টা ক্লিক করে ফেলেছি। হ্যালো। ইব্রা- হ্যাঁ, ইব্রাহিম খলিল বলুন। হ্যালো কে আসছে না কেন? বলেন? তাজরুনা বলেন। আপু, আমি তার্জুনা বলছি। আমি বলুন। হলো প্রোফাইল পিকচার যখন সেট করতে যাচ্ছি, তখন হলো মানে পরে আবার ক্যানভাতে ঢুকে ওটা গ্যালারিতে নিয়ে আসার পর আবার যখন ওখানে যাচ্ছি, আবার আমার পেজে আসে যাচ্ছে সব। তারপর থেকে আবার নতুন করে করা লাগিচ্ছে। না না, কেন? আপনি লোগোটা আগে তৈরি করে ডাউনলোড করে রাখবেন, গ্যালারিতে এনে রাখবেন, এরপর পেজ সেটআপে যাবেন। ওহো, তাহলে ঠিক হবে, আর সমস্যা হবে না, তাই না? হ্যাঁ, লোগোটা আগে আর ডিজাইন করে ফেলেন। আর যে বায়ারকে দেব, সেই বায়ারকে দেওয়ার পর আর আমার পেজে থাকবে না, তাই না? জি না। ও, আচ্ছা, এইটুকুই প্রশ্ন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। রেডমি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, ওই ফার্স্ট ক্লাসে যে আমাদের বুঝাচ্ছিলেন যে ফেসবুক পেজ ওপেন করার, ওইখানে আমি অ্যাকশন বাটনে যাওয়ার পরে আপনি বলছিলেন সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপে ওইটা ক্লিক করার জন্য। আমি এটা করছি, আমি তো মোবাইল থেকে করি, তো হোয়াটসঅ্যাপে আমার মেসেজটা আসতেছে না কেন আপু? কোড নাম্বার আসে না বা সেন্ড মেসেজ, সেন্ড হ্যাঁ, মানে বাটন সেট করার সময়? হ্যাঁ, ওই যে অ্যাকশন বাটন না, যে বলছিলেন বাটন। সবকিছু। আচ্ছা শুনেন, আমি কি বলি সেটা শুনেন। বাটন সেট করার আগে আপনার পেজে আগে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যেখানে আমি এটা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছিল, সেখানে আমি হোয়াটসঅ্যাপটা দেইনি। সেই কারণে আমি বাটন শুধুমাত্র সেন্ড মেসেজ বাটন রেখেছি। আপনি যখন পেজ সেট আপ করবেন, তখন হোয়াটসঅ্যাপটা আগে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার সময় কোড চাইবে, অ্যাকশন বাটনের সময় না। আচ্ছা আপু, ওইখানে তো দুটো অপশন দিছিলেন, সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপে ক্লিক করার জন্য। বা আমি সেন্ড মেসেজে যদি দেই, ওইটা সেভ করছি, সেভ করার ওটাতেই হবে, পরে যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ আপু, তারপরে দুইটা যে বাটন সেট হবে না, যে কোনো জি আপু, একটা। আচ্ছা আমি ওই সেন্ড মেসেজই দিলাম, ওইটাই রাখলাম, হোয়াটসঅ্যাপ দরকার নেই। কিন্তু স্টে ইনফরমেট অ্যাবাউট ইউর পেজ যেটা আসে, ওখানে তো দুইটা ছিল। আপনি কি বলছিলেন ফরম্যাট? পেজ বুঝি নাই। ইনফর্ম অ্যাবাউট ইউর পেজে যে একটা উপরে লেখা ছিল যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল অন করতে যে বলছিলেন, ওইটা তো আচ্ছা, আমি পাইতেছি না। দরকার নাই তো, নোটিফিকেশন এমনিতেই আসবে, নিজে থেকেই আসবে। আবার ওই যে পেজ অ্যাক্সেস এইগুলো করতে পারতেছি না আপু। পেজে যখন মানে ওই যে আমি ক্যানভা থেকে ছবি টবি সব ঠিক করছি, ওইখানে ইয়েও করছি, করার পর যখন আবার পেজে যাই, পেজ থেকে আমার অ্যাকাউন্টে মানে আমার যে প্রোফাইলটা ওইটার ভিতরে ওই গ্রুপটা চলে আসে। মানে কেন এগুলা হয় বুঝতেছি না, আবার লগ আউট দেই, তারপর আবার পেজে ঢুকতে হইতেছে। লগ আউট কেন করবেন? সুইচ করবেন। সুইচ টু প্রোফাইল, সুইচ টু হ্যাঁ। পেজ, সুইচ করবেন। লগ আউট করতে হবে কেন? ও, আর ওই যে পেজ অ্যাক্সেস ওইটা কিভাবে করবো আপু? সেটিংস থেকে, পেজ থেকে সেটিং, সেটিংসে যান। সেটিংসে গিয়ে পেজ অ্যাক্সেস লিখে সার্চ করলে ওটা চলে আসবে। ওইটা কি আমার আমার মানে অরিজিনাল যে প্রোফাইলটা ওইখানে সেটিং এ যাব না পেজ পেজের সেটিং? পেজ পেজের সেটিংস। এটা জানাই ছিল আপু। আজকের ক্লাসটা তো আপু আমাদের এখানে কারেন্ট ছিল না, এখন এটার প্রশ্নগুলো কিভাবে করব? যদি ভিডিও কোনো দেখে সমস্যা হয়। নেন। মাত্র না 2টা ক্লাস হলো, আরো তো 3 মাস আছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। শান্তা। শান্তা।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, আমি ওই যে ইয়েতে যখন রিকোয়েস্ট দেবো বুঝছেন, আমার রিকোয়েস্টটা ওটাই অনেকক্ষণ না, ক্যান্সেল হতে থাকে, ওটা তো হলো এটাতে আপনার। ম্যাম 1 ঘন্টা পরে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছি। আমি বুঝি আসলে নাই, কি গ্রুপে ঢুকেন নাই? গ্রুপে ঢুকে আমি লিংক পাইনি। আমি অফিস থেকে এক আপুকে ফোন করে লিংকটা নিয়ে তারপরে এই ইয়েতে ঢুকেছি। কেন কিন্তু আপনি ম্যাম গ্রুপে অ্যাড নেই? আমি গ্রুপে অ্যাড হতে পারছি না, ওই যে আমার নামের জন্য প্রবলেম হচ্ছে। বিশেষ করে আমার নাম হচ্ছে যে ফেসবুকে একরকম আর আমার ভোটার আইডিতে নাম আরেক রকম। আপু বলতেছে যে নাম চেঞ্জ করতে হবে ফেসবুকে। তো তো নাম এখন চেঞ্জ করেন না কেন? আপু নাম চেঞ্জ করতে আসলে আপু ওটা তো পারতেছি না। আমি আবার নামটা চেঞ্জ, আমি বলতে মোবাইল অপারেটিংটা একটু কম বুঝি, এই জন্য আর কি আমি একটু প্রবলেম ইউটিউব তো পড়ে গেছি। বুঝেন, ইউটিউবে সার্চ দেন কিভাবে ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে হয়। এটা লিখে সার্চ করলে ইউটিউবে 2 মিনিটের একটা ভিডিও দেখে নেন। আপনার প্রোফাইল নেম কি? আমার প্রোফাইল নেম হচ্ছে শান্তা মুবারক। এটা আপনার ফেসবুক প্রোফাইলের নেম? হ্যাঁ, ফেসবুক প্রোফাইলের নেম। আর ফেসবুক আমার এমনি প্রোফাইলের নেম শান্তা মোবারক। আর ভোটার আইডির নাম হচ্ছে যে উম্মে কুলসুম। কই, আপনার তো কোনো রিকোয়েস্টই নাই এখানে। ম্যাম আমি রিকোয়েস্ট দিতেই পারতেছি না, আমি কোনোভাবে ওখান থেকে করতে, আমার জাস্ট ক্যান্সেল রিকোয়েস্ট আসতেছে। আমি বারবারই সার্চ দিচ্ছি LDM দিয়ে 100, তারপরে আমি আমার নাম দিচ্ছি উম্মে আচ্ছা, কুলসুম, যেটা ক্যান্সেল করে যেটা আরেকবার পাঠান। ক্যান্সেল করে আবার আরেকবার পাঠান। এখনই পাঠাবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি একটু বের হতে হবে, তো বের হবো তারপরে বের হতে হবে কেন? ব্যাক, না ব্যাক, আচ্ছা ঠিক আছে আমি ইয়েতে করবো। জেসমিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ওইদিন যে মানে ফেসবুক পেজের ক্লাসটা দেখাইছেন, ওইখানে ক্যানভাতে মানে লোগোটা যে ক্যানভাতে নিয়ে আসতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো মানে কাভারটার ওইখানে লোগোটা শেপটা আসে না, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া আসে না, ব্যাকগ্রাউন্ডটা সহ আসে। ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড সহই আসবে, ডিজাইনিং ঠিকভাবে করেন তাহলেই হবে। না, আপনি যেভাবে দেখাই দিচ্ছেন ওইভাবেই সবকিছুই করছি লোগোটা, তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড দিতেছি, তারপরও শেপটা ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে না। চেষ্টা করেন এটা চেঞ্জ করে অন্য আরেকটা টেমপ্লেট নেন, অন্য আরেকটা ডিজাইন করেন। করছি 2-3টা, তারপর সবগুলো শুধু ব্যাকগ্রাউন্ড সহই আসে। ব্যাকগ্রাউন্ড সহই তো আসবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া কেন আসবে? মানে ব্যাকগ্রাউন্ড শো হলে তখন যখন কাভারটা বানাইছি তখন তো কাভারে যে আপনার গোল শেপটা আছে না, ওই গোল শেপটা জায়গায় আপনার এই যে ইয়াটা আসে, চারকোনা শেপটা চলে আসে, তো এটা কোনো অ্যাডজাস্ট হয় না। বিষয়? এটা কোনো বিষয় চারকোনা গোল? এটা তো ফ্রেম, আপনি আপনার মতো করে চয়েস করে নিতে পারেন। ও, এটা এটা মনে ছিল না আবার। আরো বেশি প্র্যাকটিস করেন। ঠিক আছে ম্যাম। রেডমি 13। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, সালাম। ক্যানভাতে যখন আমি ওই লোগোটা বা ব্যানারটা যে তৈরি করি, তখন ওই যে আপনি ওখানে লিখছিলেন কভারের যে ফটোটার একটা মানে পিক্সেল আছে যে 1640 গুণ একটা নাম্বার দিছিলেন, ওইটা তো আমি যখন করি তখন তো আসে না, মানে ডাইরেক্ট আমার ছবিটা চলে আসে, মানে ওইখানে কোনো স্কোয়ার দরকার নাই তো, দরকার নাই। আপনি ফেসবুক ব্যানার লিখে সার্চ করলে যে সাইজটা দেয় সেটা সেটা নিয়ে ডিজাইন করেন। আপু ওইখানে আমার ছবি দিলে কোনো সমস্যা হবে না তো? মানে আপনার ওই পেজ যদি আপনার সম্পর্কে হয় তো আপনার ছবি দেন, সমস্যা হবে কেন? মানে নামটা আমার দিছি ঠিক আছে, কিন্তু মানে আপনার এটা তো একটা গ্রুপে আছে, LDM Batch 100, এর জন্য আমার এটা হইতেছিল না পেজটা, বলে এটা শো করতেছে এখানে আরো আছে, এর জন্য আমার নাম দিছি কিন্তু সোশ্যাল মিডিয়া এজেন্সি লিখছি এই ক্যাটাগরিতে। সমস্যা নাই। এর জন্য এই যে ওইখানে যে আপনি বলছিলেন একটা ছবির মাপ আছে, আমারটা তো এগুলো আসে না এই কাস্টম কারণে। সাইজ আছে, দেখেন ক্যানভাতে গিয়ে কাস্টম সাইজ একটা অপশন আছে, ওখানে সাইজটা লিখে দিলে ওইটাই দেখাবে। একই কথা, ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। আপনি ব্যানার লিখে সার্চ করলে যে টেমপ্লেটটা নেবেন, জি সাইজ লিখেও যেটা নেবেন একই সাইজ। আপু, আরেকবার বলুন তো এটা কি লিখে সার্চ দেবো, আমি একটু দেখবো মানে। ভিডিও দেখেন, ভিডিও ভালো মতো দেখেন।
মাহমুদা? ম্যাম, হচ্ছে যে ইয়ে আমি যদি কোনো কারণে আমার ফোন থেকে করতে পারি না, ঢুকতে না পারি, তো আমি কি কোথায় ঢুকতে অন্য ফোন চাচ্ছেন? থেকে ক্লাসে জয়েন করতে পারবো কোনো কারণে হয়তোবা? ক্লাসের লিংক পেলে অন্য ক্লাসে কোনো ঢুকে যাবেন। এটাকে এত পেঁচাচ্ছেন কেন আপু? লিংক আপনি না, যেখানে পাবেন পেঁচাচ্ছি সেটা না, দিয়ে ঢুকে যাবেন। সমস্যা হবে নাকি তাই? কোনো অন্য সমস্যা ফোন নাই। থেকে ঢুকলে সমস্যা হবে না? না। আচ্ছা, ঠিক আছে। শাওমি? শাওমি? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? শান্তা মোবারক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে বলেছি? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।